আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ওকে, তো আজকে আমরা দেখব, আমরা কিন্তু অনেক দিন পরে কিন্তু আমাদের আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সিঁড়ির কাজগুলো নিয়ে আসলাম। তো যেহেতু আজকে আমরা দেখাবো সঠিক নিয়মে আপনারা কিভাবে শাটারিংটা করবেন। তো আমার কাছে একদমই সময় ছিল না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চাই আপনাদের আমি স্ক্রিনে এসে আপনাদের বুঝিয়ে ভিডিও বানাবো। কিন্তু দেখেন, এই সিঁড়িটা শাটারিং করার পরেই আমি কিন্তু একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। আবার এই সিঁড়িটা শাটারিং করার পরের দিনই আবার আমার অনুষ্ঠান থেকে আবার একটি অনুষ্ঠান হয়ে গেল। এই কারণে আমার হয়তো ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদের স্ক্রিনে এসে ভিডিও দিতে পারিনি। দেখেন, আমাদের এই সিঁড়িটার ধাপ হবে হলো 11টা। আর এই ধাপের রাইজার হবে হলো আপনার 10 ইঞ্চি, থ্রেড হবে হলো 6 ইঞ্চি, আর ওয়েট সালাপও 6 ইঞ্চি হবে। তো আপনাদের আমি এই যে উপরে যেই কাঠটা মারা আছে এটা হলো একটি চকি। এই চকিটা আমাদের টোটালি থাকবে, বিট সহ থাকবে 5 ফিট। তো যেহেতু আপনারা সবাই যখন চকি বানাবেন তখন কিন্তু 5 ফিট বিট সহ রাখার চেষ্টা করবেন। কারণ অনেকে দেখি এই চকিটা 4 ফিট রাখে, যখন একদম দাপের এপার থেকে চকির ওপার পর্যন্ত আপনারা রাখেন হইলো অনেকে দেখি 4 ফিট। তো যখন 4 ফিট রাখবেন, এটাতে যখন বিট দেওয়া থাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই বিটের উপরে কিন্তু যেই গাঁথনিটা পড়বে সেটা কিন্তু শক্তি পাবে না। এই কারণে হলো আমরা চাই বিট ছেড়ে 6 ইঞ্চি ভিতরে আমরা গাঁথনিটা করার চেষ্টা করি। তাহলে গাঁথনির জন্য 5 ইঞ্চি, বিটের জন্য 6 ইঞ্চি, 11 ইঞ্চি, টোটালি 12 ইঞ্চি কিন্তু চলে যায়। তাহলে আপনারা যদি ওখানে যদি প্রায় 4 ফিট রাখেন তাহলে কিন্তু 1 ফিট চলে যাবে। তাহলে থাকবে কত ফিট? 3 ফিট। 3 ফিটে কিন্তু কোনো রকমভাবেই হবে না। মিনিমাম আপনার রাখতে হবে 45 থেকে 42 ইঞ্চির ভিতরে ক্লিয়ার থাকতে হবে। তো আমরা এখানে একদম 4 ফিট টিকসই রাখবো, যেহেতু আমাদের চকিরা থাকবে 5 ফিট। 5 ফিট থাকার পরে আমাদের 1 ফিট চলে যাবে, ভিতরে থাকবে 4 ফিট। এই যে বিটগুলো আমরা মেরেছি, এই বিট থেকে আরও এক বিটের মাথা থেকে আরও 1 ফিট ভিতরে আমরা গাঁথনিগুলো করব। তাহলে আমাদের বিটে 6 ইঞ্চি বাড়তি থাকবে, আর আপনার গাঁথনির জন্য ভিতরে থাকবে 5 ইঞ্চি। তো যাই হোক, আমাদের এই সিঁড়িটা করতে, একটি নতুন সিঁড়ি করতে আপনাদের কত কেজি রড লাগবে সেই ভিডিও নিয়ে আসবো রড ব্যান্ডিংয়ের ভিডিওতে। তো দেখেন, আপনারা সবসময় সিঁড়ি শাটারিংয়ের সময় একটি দক্ষ মিস্ত্রি দিয়ে সিঁড়ির কাজটি করাবেন। আপনারা যদি মালিক পক্ষ থাকেন তারাও বলে রাখি, আর যদি কন্ট্রাক্টর যে ভাইরা আছেন তারাও বলে রাখি। কারণ মালিক পক্ষকে বলে রাখি হলো, আপনারা হয়তো তাদের ক্লিয়ারলিভাবে বুঝিয়ে বলবেন যে ভাইয়া, আমার সিঁড়িটা যদি একটি ভালো মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে আমার থেকে আপনি ভালো একটি রেসপন্স পাবেন, বকশিস পাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, তো সঠিক নিয়মে সিঁড়ির কাজগুলো আমি স্ক্রিনে এসে আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, এরই মাঝে একটি ছোট রিকোয়েস্ট, সেটি হলো আপনারা যদি এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।